হ্যালো বন্ধুরা, আপনার কি জানা আছে ভারতীয় আদালতে কোন গ্রন্থটিকে পবিত্র গ্রন্থ হিসাবে মানা হয়? ভারতীয় আদালতে কেন আর ভাগবত গীতার উপর হাত রেখে শপথ নিতে হয় না, যেখানে একজন হিন্দুকে এখনো ব্রিটেনের আদালতে ভাগবত গীতায় হাত রেখে শপথ নিতে হয়? কত বছর বয়স পর্যন্ত আদালতে শপথ নিতে হয় না? মোগলরা কেন ভাগবত গীতা কিংবা গঙ্গা জলের উপর হাত রেখে শপথ নেওয়ার প্রথা চালু করেছিলেন? আদালতে শপথ নেওয়ার পরেও কোনো সাক্ষী বা অপরাধী মিথ্যে বললে তাকে কি শাস্তি দেওয়া হয়? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার কৌতূহলী প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এমনই ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 18 দিন। প্রতিদিন যুদ্ধে যাওয়ার পূর্বে কৌরবদের পক্ষে দুর্যোধন এবং তার ভ্রাতাগণ মাতা গান্ধারীর কাছে উপস্থিত হয়ে আশীর্বাদ চাইতেন। তাদের প্রবল ইচ্ছা তারা যেন যুদ্ধে বিজয়ী হন। মাতা গান্ধারী তার যোদ্ধা সন্তানদের উদ্দেশ্যে জয়তো ধর্মস্তত জয় বলে আশীর্বাদ করতেন, যার অর্থ ধর্মের জয় হোক। আমরা সবাই জানি পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর 1952-তে সুপ্রিম কোর্ট ভবনের উপরে মহাভারতের গান্ধারীর আশীর্বাদ উক্তি গীতার বাণী জয়তো ধর্মস্তত জয় লেখা একটি সংস্কৃত শিলালিপি প্রতিষ্ঠা করা হয়। ভারতীয় বিচার ব্যবস্থায় এখন ভগবত গীতার আর কোনো ভূমিকা নেই। অষ্টাদশ শতাব্দীতে প্রথম গীতা কিংবা গঙ্গা জলের উপর হাত রেখে শপথ নেওয়ার প্রথা মোগল দরবারেই চালু হয়। মোগল আমলে সম্রাট কিংবা রাজা বিচারকের ভূমিকা পালন করতেন। বিশ্বাস করা হতো সমাজ ঈশ্বর এবং ধর্মের প্রতি অনুগত। কোনো সাক্ষী বা অপরাধী ধর্মগ্রন্থের উপর হাত রেখে শপথ নেওয়ার পর তারা মিথ্যা বলবে না। তাই মোগল আমলে একজন হিন্দু সাক্ষী বা অপরাধীকে পবিত্র ধর্মগ্রন্থ ভাগবত গীতা কিংবা গঙ্গা জলের উপর হাত রেখে এবং একজন মুসলিম সাক্ষী কিংবা অপরাধীকে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের উপর হাত রেখে শপথ দিত। 1873-তে ব্রিটিশরা এই আইনের পরিবর্তন আনে। তারা নূতন ইন্ডিয়ান অ্যাক্ট 1873 চালু করে। তবে বোম্বে হাইকোর্ট 1957 পর্যন্ত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভাগবত গীতায় হাত রেখে শপথ নেওয়ার প্রথা বজায় রাখে। ভাগবত গীতায় হাত রেখে শপথ নেওয়ার ঘটনা শেষবার ঘটে 1969-এ। 28তম আইন কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়, ধর্মগ্রন্থ কিংবা ঈশ্বরের নামে শপথ নেওয়ার পরেও সাক্ষী বা অপরাধী মিথ্যে বলতে পারে। 1969-এর পর থেকে ভাগবত গীতা, কোরআন শরীফ, নিউ টেস্টামেন্ট কিংবা হিব্রু টেস্টামেন্ট এমন ধর্মগ্রন্থের উপর হাত রেখে ভারতীয় আদালতে শপথ নেওয়ার প্রথা বন্ধ করা হয়। তবে সাক্ষী বা অপরাধী নিজ নিজ ধর্মীয় ঈশ্বরের উদ্দেশ্যে শপথ নিতে পারেন। ব্রিটেনের আদালতে এখনো হিন্দু সাক্ষী বা অপরাধীকে ভাগবত গীতায় হাত রেখে শপথ নিতে হয়। ভারতীয় আদালতে ভারতীয় সংবিধান একমাত্র পবিত্র গ্রন্থ। 12 বছরের কম বয়সী কোনো শিশু বা সাক্ষী বা অপরাধীকে আদালত কক্ষে শপথ নেওয়ার প্রয়োজন নেই। শপথ নেওয়ার পর কোনো সাক্ষী বা অপরাধী মিথ্যে বললে তা 1872 এর আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। আইপিসি 193 অনুযায়ী তার 7 বছর পর্যন্ত জেল হতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।